আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো দুপুরবেলা খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল, তো ফ্রাইড রাইস দিয়ে একটা রেসিপি করে নেবো আর রাতের জন্য একটু মাছ বোনা করে নেব। তো সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে টুকিটাকি রান্নাটাই শেয়ার করলাম। তো রাতের জন্য আমি এখানে 5 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো খুব বড় বড় সাইজে ছিল। তো বড় বড় দেখে আমি দুইটাকে কেটে ফেলেছি আর তিনটাকে আস্তে আস্তে রেখেছি, ছোটো ছোটো সাইজগুলো। আর বড় দুইটাকে কেটে নিয়েছিলাম। নিয়ে মাছের ডিম হয়েছিল 3টা মাছের, তো ডিমটাকেও ভেজে নিচ্ছিলাম। ভেজে বুঝে একদম ভুনা করে নেব পেঁয়াজ দিয়ে লাল লাল করে। এখানে দিয়ে দিলাম প্যানে মাছ ভেজে রাখা অবশিষ্ট তেল দিয়ে প্যানে তেলটার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম একটু সামান্য আদা রসুন বাটা, দিয়ে আমি একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে দিয়ে তার উপরে আস্তে 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 মশলাগুলো দিয়ে দেব লবণ কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তারপর একটু ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে লাল 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 একদম কষা কষা করে নেব। নিয়ে একদম ভেজে নেব মশলাটাকে, আদা মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। মাছটা যখন বোনা বোনা হয়ে যাবে তখন আমি রেখে বাকি রান্নাগুলো করে নেব। আমি বাকি রান্নার পুরো রেসিপিটা দেখাইনি, কারণ ফ্রাইড রাইসের রেসিপি এর আগেও দিয়েছি, চিকেন ফ্রাইয়ের রেসিপিও দিয়েছি, একটু একটু স্ক্লিপ নিয়েছি আর কি। তো এই তো আমার মাছটা প্রায় হয়ে গেছে। তো এই তো মাছটা ঝোল করে উঠিয়ে নিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি, তারপর ফ্রাইড রাইস, তারপরে যে ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। আমি ভাতের চাউলেরই ভাত ছিল, তো ভাত দিয়ে আমি এখন ক্যাপসিকাম, গাজর কুচি, তারপর পেঁয়াজ দিয়ে রাইসটাকে ভেজে নিচ্ছিলাম। এগ ফ্রাইড রাইস রান্না করেছিলাম দুপুরের জন্য। ছেলে মেয়ে একটু ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, তো আর কি করে রান্না করে দিলাম। এদিকে চিকেনটাকে সব মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। একটু চিকেন ভাজা করব ফ্রাইড রাইসের সাথে, একটু ভাজা চিকেনটা, তারপর ফ্রাই চিকেনটা সব কিছুই মজা লাগে। তো আমি আজকে ওই যে অল্প তেলে ভাজবো আর কি। এটাও ফ্রাইড, এক ধরনের ফ্রাই। ও আরেকটা আছে কেএফসি ফ্রাই দিয়ে ফ্রাইড রাইসের সাথে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি সাদামাটা করে, কারণ আমি বাসায় যেহেতু খাবো আমার এত ধুইয়ার দরকার নেই। তা চিকেনগুলো প্রায় আমি এখানে একটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে সব মশলা আদা রসুন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে একটু টমেটো সস, টক দই দিয়ে মাখিয়ে নিয়েছিলাম চিকেনটাকে। এদিকে চিংড়ি মাছটা আগে থেকে আমি বোনা করে নিয়েছিলাম। তো এই তো আমার চিকেনটা প্রায় এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে বাকিটাকেও ভেজে নেব। এখন আমি খাওয়ার জন্য চিকেনটা হয়ে গেছে, চিকেনটাকে তুলে তুলে এখন খাওয়ার জন্য সার্ভ করে নেব। দেখুন চিকেনটা কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আমি এত ডিটেলসে দেখাইনি, কারণ চিকেন ফ্রাই, তারপর ফ্রাইড রাইস, চিংড়ি মাছ এগুলো একসাথে খাবো দুপুরে, আর রাতের বেলা খাবো পাবদা মাছ বোনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।